পাঁচটি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করতে গত ৯ নভেম্বর কার্যক্রম পরিচালনার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। একই সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে চেয়ারম্যান করে ৭ সদস্যের পরিচালনা পর্ষদ করে মন্ত্রণালয়। এতে অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব সহ যাদের নিয়োগ দেওয়া হয় তাদের কারণেই ব্যাংক পরিচালনায় অভিজ্ঞতা। এমন পর্যায়ে প্রশ্ন ওঠে, দুর্বল ব্যাংকের কবল থেকে আমানতকারীদের উদ্ধারে অনভিজ্ঞদের দিয়ে শুরু করা নতুন ব্যাংকটি কতটা ফলপ্রসূ হবে? এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে কৌশলগত কারণে। প্রাথমিকভাবে যেহেতু একটা আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে তড়িৎ, এই কারণে তারা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের লোকদেরকে দিয়ে এই কমিটি গঠন করে পাঠিয়েছে। এই পর্ষদই চূড়ান্তভাবে থাকবে না। পর্ষদ অনুমোদন, ব্যাংকটি অনুমোদন প্রাপ্তির পর হয়তোবা দেখা যাচ্ছে প্রথম বোর্ডেই দুই একজন পরিচালক পদত্যাগ করে, পর্ষদ সদস্য পদত্যাগ করে ফেললেন, সেখানে নতুন আবার প্রাইভেট সেক্টর থেকে লোক এখানে ইনকর্পোরেট করা হলো। এটা হবে, এটা রাষ্ট্র এই প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়নি, বরঞ্চ সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা পাওয়ার মানসিকতা নিয়ে কিন্তু সরকার এই ব্যাংকটিকে দাঁড় করাতে যাচ্ছে। মুখপাত্র জানান, ব্যাংক রেজুলেশন অনুযায়ী শিগগিরই সরকারি, বেসরকারি ও স্বতন্ত্র অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠন করা হবে নতুন পর্ষদ। অচিরেই আপনারা দেখবেন পর্ষদে একটা ভারসাম্য আছে এবং এই ব্যাংকটি অভিজ্ঞ প্রাইভেট এবং পাবলিক সেক্টর লোকের সমন্বয়ে একটা অভিজ্ঞ পর্ষদ দ্বারা সুশাসিত হবে এবং ঘুরে দাঁড়াবে। এদিকে আরজিএসসি থেকে নতুন ব্যাংকের নামের ছাড়পত্র হলে বরাদ্দ করা অর্থ সেই ব্যাংকে জমা হবে। এতে আমানতকারীদের ভোগান্তি দ্রুতই কাটবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।